আমার একটা অনুরোধ থাকবে, যেহেতু একটা মাদ্রাসার পক্ষ থেকে মাহফিল, দাখিল মাদ্রাসা, আবার এলাকাটা হলো এমন একটা এলাকা যেখানে বিভিন্ন ধরনের মানুষের বসবাস আছে, হিন্দু ধর্মের, খ্রিস্ট ধর্মের, ইসলাম ধর্মেরও আবার বিভিন্ন সার্কেলে। সুতরাং আমার প্রত্যেকের প্রতি বিশেষ কয়েকটা নসিহত থাকবে রমাদানকে সামনে রেখে। এর মধ্যে এক নম্বর নসিহত হলো, আমরা এই রমাদানে সকলেই চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের উপর যেই পরিমাণ ইলম শেখাকে অবধারিত করে দিয়েছেন, আকিদার লাইনে, আমলের লাইনে, আখলাকের লাইনে, হালাল হারামের লাইনে, আমরা প্রত্যেকেই নিজেকে জিজ্ঞাসা করব যে এই পরিমাণ জ্ঞান, এই পরিমাণ ইলম আমার আছে কিনা। কারণ যে যা জানে সে তা মানতে পারে, যে যা জানে না তার পক্ষে তা মান্য করাও কখনোই সম্ভব না। তো একজন মানুষ যদি হালাল হারামি না চেনে, ঈমান কুফরি না চেনে, তাওহীদ শিরকে না চেনে, তাহলে সে নিজেকে কিভাবে মন্দ থেকে বাঁচাবে আর ভালো গুণটা নিজের মধ্যে কিভাবে প্রবেশ করাবে। তো যে কোনো ক্ষেত্রে আপনার ইলম যত বেশি নিখুঁত হবে, যত সুন্দর হবে, ইলমের ভিত্তিতে যে আমল আসবে সে আমলটাও তত নিখুঁত হবে, তত সুন্দর হবে। তো এখন যদি আমরা খেয়াল করে দেখব, আমাদের অধিকাংশেরই মৌলিক ইলমের মধ্যেই ঘাটতি রয়ে গেছে। যেমন আমি যদি জিজ্ঞাসা করি, ভাই আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন কিনা, বলবে হ্যাঁ অবশ্যই আমি নিজেকে মুসলমান বলে দাবি করি। আমি যদি বলি কিসের ভিত্তিতে, বলবো ওই তো বাচ্চাকালে শৈশবেই যে কালেমা পড়েছে এর ভিত্তিতে। আমি যদি প্রশ্ন করি, উযু তো মানুষ একবার করে, করলেই যে মরণ পর্যন্ত থাকে এমন না, বরঞ্চ মাঝে এমন কিছু ব্যাপার স্যাপার আছে এগুলো যদি ঘটে উযু আর থাকে না। উযু যত কষ্ট করেই করুক, যত বেশি ঠান্ডা পানি দিয়েই করুক, যত লম্বা সময় নিয়ে করুক, যদি উযু করার পরে উযু ভঙ্গের কোনো কারণ তার মধ্যে পাওয়া যায়, তাহলে সেই উযু আর অবশিষ্ট থাকবে না, তাকে নতুন করে উযু করতে হবে। এমনও হতে পারে বাসা থেকে উযু করে রওনা করেছে, মসজিদে আসার আগেই উযু বরবাদ হয়ে গিয়েছে, আবার তাকে মসজিদের উযুখানা থেকে উযু করে নামাজ আদায় করতে হয়েছে। এখন যেই মানুষটা জানবে যে এই এই জিনিস ঘটলে উযু ভেঙে যায়, তার পক্ষে না সম্ভব যে আমার উযু নষ্ট হয়েছে সুতরাং আমাকে উযু আবার পুনরায় করতে হবে, তার পক্ষে ব্যাপারে সচেতন হওয়া সম্ভব এবং পুনরায় কষ্ট করে হলেও উযু করে নামাজ আদায় করা সম্ভব। এখন যদি নাই জানে যে কোন কোন কাজ করলে উযু ভাঙে, তাহলে এমন হবে বাসা থেকে আসছিল, পেছন থেকে বাতাস ঠিকই বের হয়েছে, তবুও এসে ওইভাবেই নামাজ শুরু করে দিয়েছে, কারণ সে তো জানেই না এই কাজ করলে তার উযু ভাঙে। অথবা মসজিদে আসলো, ফজরের সুন্নত পড়লো, পড়ার পর দেখলো ফরজের আগে এখনো 20 মিনিট সময় আছে, ভাবলো 20 মিনিট বসে থেকে কি লাভ, একটু ঘুমায়। এখন পাশে একটা বালিশ পেলো অথবা কাপড় চোপড় কিছু পেলো, মাথার নিচে দিয়ে ঘুম একটা দিল, ঘুমায় স্বপ্ন টপ্নও দেখা শেষ। এরপর ইকামত শুরু, বেচারাও দাঁড়িয়ে সুন্দর মতো আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিল। নামাজ হবে? কেন হবে না? কারণ উযু তো করেছিল, কিন্তু করলেও এমন একটা ব্যাপার ঘটে গেছে মাঝখানে যার কারণে উযু আর বাকি নাই। তো উযু যেমনিভাবে একবার করলেই মরণ পর্যন্ত থাকে না, বরং এমন কিছু ব্যাপার স্যাপার আছে এগুলো যদি ঘটে তাহলে উযুটাকে আবার নবায়ন করা লাগে, নতুন করে আবার উযু করে নেওয়া লাগে। একইভাবে ঈমান, কালেমা একবার পড়লেই মরণ পর্যন্ত অটো থাকে বিষয়টা এমন না, বরং এমন বহু কথা আছে যেই কথা বললে ঈমান আর থাকে না, এমন বহু কাজ আছে যেই কাজ করলে ঈমান আর থাকে না, এমন বহু বিশ্বাস আছে যেই বিশ্বাস অন্তরে পোষণ করলেও ঈমান আর থাকে না। যেমন একটা উদাহরণ দেই, মাঝে মধ্যে দেখবেন এলাকার মধ্যে কেউ মারা গেলে, আপনাদের এদিকে হয় কিনা আমি জানি না, আপনারা ভালো জানবেন, কেউ একজন মারা গিয়েছে, অন্যরা শোক জানায় এভাবে, অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আছে নাকি এদিকে? তো এই যে বাক্যটা যদি কেউ লেখে জেনে বুঝে সচেতনতার সাথে, অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত, অনেক জায়গায় কালো একটা ব্যানারও টানিয়ে দেয়, এর মধ্যে বাক্যটা লেখা থাকে। আচ্ছা, কেউ যদি মনে করে যে অকালে কারো মরণ হতে পারে, সে নিজেকে মুসলমান দাবি করবে কোন মুখে? অকাল মানে বুঝেন, আল্লাহ তার যে কালটা নির্ধারণ করে রেখেছেন ওই কালে মরে নাই, এর আগেই অ্যাক্সিডেন্ট বশত মরে গেছে। যদি এটাই হয় এই বাক্যের অর্থ, তাহলে মারলোটাকে? আল্লাহ ছাড়া আর কারো হাতে মরণ আছে নাকি? হায়াতের মালিককে?
মৌতের মালিককে। এবং প্রতিটা জিনিসের নির্ধারিত সময় আছে, ওই সময় আসার আগে কেউ মরবে না। পৃথিবীর সবাই মিলে মারতে চাইলেও মারতে পারবে না। কোনো বুলেটের গায়ে যদি আপনার নাম লেখা না থাকে, দুনিয়ার সব বুলেট যদি আপনার দিকে ছুটতে থাকে, তবুও কোনো বুলেটের ক্ষমতা নাই আপনার প্রাণ হরণ করতে পারে। রব্বুল আলামিন দুনিয়া পাঠিয়েছেন পরে, মরণ হবে কবে, এমনকি কোন মাটিতে দাফন হবে, এগুলোও লিখে রেখেছেন আগে। সুতরাং কিছু বাড়বেও না, কিছু কমবেও না। কুরআন বলছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন এক মুহূর্ত পেছাবেও না, এক মুহূর্ত আগাবেও না। ইসলামের কথা হলো হায়াতও সুনির্ধারিত, মওতও সুনির্ধারিত। এমনকি আমার রাসূল বলেন আলা ওয়া ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কোন প্রাণ মরবে না যতক্ষণ না তার রিজিক পুরোপুরি ভোগ করবে। মানে কি, একটা দানা যদি বাকি থাকে আপনার কপালে, একটা দানা, তবুও মালাকুল মাউতেরও ক্ষমতা নাই, যাকে আপনার আজরাইল বলেন আর কি, মালাকুল মাউতেরও ক্ষমতা নাই আপনার জান এসে কবজ করবে, বরং সবগুলো রিজিক ভোগ করা শেষ হবে, এরপর এসে আপনার জান কবজ করতে পারবে। তাহলে অকাল মৃত্যু বলতে কিছু আছে ইসলামে? এখন 30 বছরেই মরুক আর 60 বছরেই মরুক, সবই কালে মরণ। এখন মানুষ যে বুড়া হলেই মরবে, জোয়ান হলে মরবে না, এমন কোনো ডিল, এমন কোনো চুক্তি আল্লাহর সঙ্গে আমাদের হয় নাই। সুতরাং যে যখন মরেছে তার জন্য সেটাই কাল। কেন, অতীতে কেউ কেউ তো 1000 বছরে মরেছে, আর আমি আপনি আমাদের সমাজে 100 বছর হয়েছে, এমন লোকই কয়জন খুঁজে পাওয়া যাবে? ওই বিবেচনায় দেখলে তো আমাদের সবারই অকাল মরণ, একজনেরও কাল হয় নাই। কারণ 500 বছরই হলো না, এখনো আমরা দুনিয়াটা ভালো করে দেখেই শিখতে পারলাম না। তাহলে এভাবে যদি ভাগ করতে থাকে, তাহলে কালের মরণে তো খুঁজে পাওয়া যাবে না, সবই অকালের মরণ হবে। সুতরাং এই একটা বাক্য, সির্ফ একটা বাক্য, কিন্তু এর মধ্যে ঈমান লুকিয়ে আছে না শিরক লুকিয়ে আছে। একইভাবে মাঝে মধ্যে দেখবেন কেউ একজন মারা গিয়েছে, শোক প্রকাশ করতে গিয়ে বিশেষ করে অনেক এলাকার মহিলাদের মধ্যে হয়, আফসোস করে করে বলে আল্লাহ কি আর কাউরে পাইলো না, আমার কোল্ডারেই খালি করা লাগলো, নাউযুবিল্লাহ মিনাল্লাহ। অথবা দোকানে আগুন লেগেছে, আফসোস করে করে বলে রে আল্লাহ কি আর কাউরে পাইলো না, আমার দোকানদারেই পোড়ানো লাগলো, আমাকে এই পথে বসানো লাগলো। তো অভিযোগটা দিচ্ছে কার উপর? ডাইরেক্ট আল্লাহর উপর গিয়ে পড়ছে না, যে তার মানে সে বোঝাতে চায় আল্লাহর জন্য এই কাজটা উচিত ছিল না, এটা করা ঠিক হয় নাই, আল্লাহ তাআলা অবিচার করে ফেলেছে তার উপর, অন্যায় করে ফেলেছে তার উপর। এখন কেউ যদি এই বাক্য বলে, দেখতে কিন্তু একটা বাক্যই, কিন্তু এই বাক্য বলার পর ঈমান কি আর থাকবে? তো এরকম বহু কথা আছে, বহু কাজ আছে, বহু বিশ্বাস আছে, এগুলো অন্তরে পোষণ করলে ঈমান থাকে না। যেমন গায়েবের ইলমের মালিককে, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে নাকি? এখন যদি কেউ মনে করে গণক বা জ্যোতিষী হাত দেখে অথবা টিয়া পাখি চালান দিয়ে গায়েব বলে দিতে পারে, আমি জানি না এদিকে এই প্রচলন আছে কিনা, কোনো কোনো এলাকায় আছে যে গণকের কাছে গেলেন, জ্যোতিষীর কাছে গেলেন, হাতের মধ্যে কাঁচ একটা বসিয়ে দিয়ে তারপর বলবে আরে তোর কপালে তো কোনো বিয়া নাই, আর একজনরে বলবে তোর কপালে 2টা লাল টুকটুকে বউ আছে। সে তো মহাখুশি, আরে মানুষ একটাই পায় না, আমার কপালে 2টা লাল টুকটুকে বউ আছে। পকেট থেকে 500 না পারলে 1000 টাকা বের করে তার হাতে দিয়ে আসে। এরকম বহুত গণক আছে, জ্যোতিষী আছে, টিয়া পাখি চালানদাতা লোক আছে। কেউ যদি মনে করে এক আল্লাহ ছাড়া এরকম কোনো লোক খালি হাত দেখে অথবা টিয়া পাখি চালান দিয়ে ভাগ্য বলে দিতে পারে, তাহলে তার ঈমানে বরবাদ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতা কাহিনান আও আররাফা ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি কোনো গণক বা কোনো জ্যোতিষীর কাছে যাবে, সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া কোরআনকে অস্বীকার করেছে। কেন? কারণ আল্লাহ জানিয়েছেন গায়েবের ইলমের মালিক কে? وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। কিন্তু সে দাবি করছে না হাত দেখেই, তারকা দেখেই, টিয়া পাখি চালান দিয়েই সে ভবিষ্যৎ বলে দিতে পারে। এমন লোক যদি কখনো কোথাও পান, এদেরকে শায়েস্তা করতে জাস্ট একটা ফর্মুলাই যথেষ্ট, দ্বিতীয় কিছু লাগবে না। যখনই আপনার ভবিষ্যৎ বলবে তোর কপালে এটা আছে, ওইটা আছে, এইটা নাই, ওইটা নাই, ঠাস করে আর কানপট্টিতে একটা চল লাগাবেন, সর্বোচ্চ শক্তি দিয়ে, হালকা পাতলা শক্তিতে না, সর্বোচ্চ শক্তি দিয়ে একটা চল লাগাবেন। তাহলে ভেবেচাকা খাবে না? খাবে। বলবে এই কি করলা, এটা বেয়াদব কোথাকার, আমার গায়ে হাত তুললা। তখন আপনি বলবেন আরে দুনিয়ার সবার ভবিষ্যৎ জানিস, সবার ভাগ্য বলে দিতে পারিস, তোর কপালে যে আমার হাতে মাইল লেখা আছে এইটাই তুই জানলি না, তার মানে তুই একটা ভণ্ড ছাড়া কিছু না।
কারণ দুনিয়ার সবার ভবিষ্যৎ জানে, নিজেরটা জানে না। এটা কিভাবে বিশ্বাসযোগ্য হতে পারে? নিজে বাঁচলে বাপের নাম, মানুষ আগে নিজেরটা খবর রাখে, তারপর অন্যেরটা খবর রাখে। বাংলাদেশে বহু লোক এমন আছে আংটি বেচে, পাথর বেচে, এগুলো অনেক সময় লঞ্চে, ফেরিতে, রেলে, বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায়। তারা বলে আমার এই আংটিটা যদি কেনেন দাম বেশি না, মাত্র 50 টাকা, কোনোটার দাম 100 টাকা, পাথর ভেদে দাম ভিন্ন। এমনকি যমুনা ফিউচার পার্কে যান, এরকম উন্নত জায়গায় গেলেও দেখবেন ওই উন্নত শপিং মলেও বিরাট বড় শপ এদের নেওয়া আছে। এই পাথরের এই ফজিলত, ওই পাথরের ওই ফজিলত, ওই পাথরের এই ফজিলত, লম্বা চড়া এক লেকচার শুনিয়ে দিবে আপনাকে। এরকম পাথরওয়ালাকেও আপনি প্রশ্ন করবেন, বেটা পাথর বেচে বেচে দুনিয়া সবার ভাগ্য পাল্টায় দিলি। কাউরে তুই মুকেশ আম্বানি বানায় দিলি, কাউরে বিল গেটস বানায় দিলি, কাউরে জাকারবার্গ বানায় দিলি, দুনিয়া সবার তকদির পাল্টায় দিলি, কিন্তু নিজে এখনো এই বয়সে আইসা পাথরই বেচে খাইলি। নিজের ভাগ্যটা কেন বদলাতে পারলি না? তোর ভাগ্যটা এখানে এসে আটকে গেল কেন? নাকি জ্যামে পড়ে গেছে ট্রাফিক সিগন্যাল, যেটা ক্রস করে আর আগাতে পারছে না, এজন্য তোরও আর উন্নত হওয়া হচ্ছে না? না হলে পাথরের হাতে যদি এত ক্ষমতা থাকে, তাহলে নিজে এত ব্যবসা বাণিজ্য না করে একটা পাথর লাগাবে, পরের দিন ব্যাস বিল গেটসেও টপকিয়ে অথবা ইলন মাস্ককে টপকিয়ে আরও বেশি সামনে চলে যাবে, হয়ে গেল, কেচ্ছা খতম। কিন্তু না, দুনিয়ার সবার ভাগ্যের ঠিকাদারে নিয়েছে, নিজের ভাগ্যের আর খবর নেই। তাহলে এগুলো ভণ্ডামি যদি না হয়, পৃথিবীতে ভণ্ডামি শব্দটাই ভুয়া। এক একজন এক এক কিসিমের কাজ কারবার এরকম করে, আর লোকে এগুলো বিশ্বাসও করে। অদ্ভুত ব্যাপার স্যাপার। যেমন এত এত বড় বড় ডাক্তার থাকতেও ওই যারা রাস্তাঘাটে হালুয়া বেচে, এদের কাছেও দেখবেন কাস্টমারের অভাব নাই। এক হালুয়া খেলেই এক ডোজেই সব সমাধান। জানে যেগুলোর মধ্যে বহুত 2 নাম্বারই চলে, তারপরও দেখবেন লোকের অভাব পড়ে না। এক জায়গায় মাইক নিয়ে বসলেই পুরো ঘেরাও দিয়ে বসেছে। অনেক সময় দেখবেন মাহফিলের চাইতে বেশি লোক ওই হালুয়ালার পাশে মজুদ হয়ে গিয়েছে। আর দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞান যদি হালুয়ালার কাছেই থাকতো, এত বড় বড় ডাক্তাররা তো না খায় মরত। তো এরকম বহুত ব্যাপার স্যাপার আছে। তো বলছিলাম যে গায়েবের আইলেমের মালিককে কেউ যদি মনে করে না গায়েবের আইলেম বান্দার কাছে আছে, আল্লাহ তারা এটা দিয়েছেন, সে হাত দেখে সব বলে, তারকা দেখে সব বলে, অথবা জিন শয়তান পালে ওগুলোর থেকে শুনে শুনে সব বলে, তাহলেও তার ঈমান হুমকির মুখে পড়বে। এমন কি যারা তান্ত্রিকের কাছে ধর্ণা দেয়, এগুলো গ্রামাঞ্চলে একটু বেশি থাকে। স্বামীকে কিভাবে বসে আনা যায়, মানে স্বামী কথা শোনে না, কিভাবে তারে বেঁধে রাখা যায়, অথবা মনের মানুষকে কিভাবে কাছে পাওয়া যায়, অথবা চাকরি কিভাবে পাওয়া যায়, বিদেশে কিভাবে যাওয়া যায়, এজন্য গুরুদের কাছে যায় না? রাস্তায় রাস্তায় বিজ্ঞাপন টানে অমুক তান্ত্রিক, অমুক কবিরাজ, অমুক গুরু। আবার শিখে এসেছে কোত্থেকে? কামরূপ কামাখ্যা, কি জানি একটা জায়গার নাম লেখে, বড় জটিল নাম। যেমন কওমি মাদ্রাসায় পড়লে যদি দারুল উলুম দেওবন্দ থেকে ডিগ্রি নিয়ে আসে, আলাদা দাম আছে। যদি অন্য সার্কেলে পড়ে, ধরেন আল আজহার বা মদিনা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসে, বাঙালি সমাজের দাম আছে। একইভাবে যদি শুনে কামরূপ কামাখ্যা থেকে এই তদবির শিখে এসেছে, এরও বিরাট দাম আছে লোক সমাজে। কিন্তু এরকম কামরূপ কামাখ্যা থেকে শিখে এসে যারা এই সমস্ত 2 নম্বরই কাজ করে, যে বিভিন্ন জনের জাদু করে, বশ করে, এদের কাছেও যদি কেউ যায়, তার ঈমান বরবাদ হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে দুনিয়ার কিছু সুবিধা পেলে পেতেও পারে, না পেলে নাও পেতে পারে, কিন্তু ঈমান আর বহাল থাকবে না। তো ঈমান যদি বরবাদ হয়, নামাজ পড়তে পড়তে কপালে দাগও ফেলে দেয়, রোজা রাখতে রাখতে শরীর শুকিয়ে একেবারে সেই সিংলার মতো হয়ে যায়, অথবা সে যত ধরনের যত মেহনত যত মুজাহাদা করুক না কেন, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আচ্ছা, এই যে কাদিয়ানি আছে, আরও বা যারা যত ধরনের বাতিল দল আছে, যাদের ঈমানের মধ্যেই বড় ঝামেলা আছে, আপনারাও সকলে জানেন, এরা কি নামাজ পড়ে না? এরা কি রোজা রাখে না? এরা কি টুকটাক ইবাদত বন্দেগী এবং দান সদকা করে না? সবই করে। এরপর আমাকে বলেন, এই হালতে যদি ওরা মরে, তওবা না করে, জান্নাতি না জাহান্নামী? এটা এমন কোনো ফয়সালা না যেটা আখিরাতের উপর ছেড়ে দেওয়া লাগবে যে দেখি জান্নাতি না জাহান্নামী। কারণ কোরআন ওদের ব্যাপারে ফয়সালা জানিয়েছে, যারা শিরিকের পাপ নিয়ে মরবে। অন্য পাপের ক্ষমা আছে আল্লাহর কাছে, কিন্তু শিরিকের পাপ নিয়ে যারা মরবে, কোরআন বলছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ জান্নাতকে হারাম করে দেবেন চিরতরে তাদের উপরে। ওয়া মাওয়াহুন নার, তাদের একমাত্র ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিল জালিমিনা মিন আনসার, এরকম জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। একইভাবে হালাল হারাম করার মালিককে,
কোন জিনিস হালাল কোন জিনিস হারাম এটাকে আমি আপনি বানাতে পারবো না আল্লাহ এবং তার রাসূল যে মূলনীতি দিয়েছেন তার থেকে জানতে হবে। তো এখন দুনিয়ার মধ্যে কোনটা হালাল কোনটা হারাম এটা বলার এখতিয়ার একজনেরই, তিনি হলেন আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তিনি বিধান দান করেন। উদাহরণস্বরূপ, চুরি করা হালাল না হারাম? মদ খাওয়া হালাল না হারাম? জিনা করা হালাল না হারাম? এখন যদি কোথাও মদের বার খুলে দেওয়া হয় যে এখানে তোমরা মদ খেতে পারবা, হ্যাঁ লাইসেন্স শো করতে হবে, লাইসেন্স শো করে তোমরা মদ খেতে পারবা, তার মানে সাধারণভাবে মদ হারাম কিন্তু লাইসেন্স নিয়ে খেলে মদ খাওয়া আরাম। কেন? কারণ লাইসেন্স ছাড়া খেলে একাই খাবে, বিনিময়ে তারা কিছু পাবে না, আর লাইসেন্স নিয়ে খেলে এও খাবে ওরাও পাবে, উভয়ে খুশি থাকবে, কারো মন আর ভাঙবে না। এখন আল্লাহ তাআলা মদকে ঢালাওভাবে হারাম করেছেন, সর্বাবস্থায় হারাম করেছেন। কেউ যদি বলে না লাইসেন্স নিয়ে তুমি খেতে পারো, কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই, উল্টো তোমার নিরাপত্তার ব্যবস্থা আমরা করব, তাহলে সে কি আল্লাহকে হালাল নিজেকে হালালকারী হারামকারী বানায় ছাড়লো? তাহলে হালাল হারাম দেওয়ার বিধান, এই বিধান দেওয়ার অধিকার ছিল আল্লাহর, আল্লাহর অধিকারে সে ভাগ বসাতে চাইলো, ঈমান আছে না গেছে? একইভাবে জিনা হালাল না হারাম? কেউ যদি পতিতালয় খুলে দেয়, পতিতালয় যেখানে আসো 200-500 যা পারো দিতে থাকো আর দিয়ে দিয়ে তোমরা তোমাদের কাজ সারতে থাকো, এভাবে যদি কেউ পতিতালয় খুলে দেয় এবং এই মর্মে ফরমান জারি করে বাইরে বসে আকাম কুকাম করলে খবর আছে তোমাদেরকে ধরে জেলে দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে, এই করা হবে সেই করা হবে, তবে এই সুরক্ষিত এরিয়ায় ঢুকে যা মনে চায় করো, কোনো ধরনের ঝামেলা হবে না, এভাবে যদি কেউ কোনো বিধান জারি করে ঈমান থাকবে না বরবাদ হবে? কেন? কারণ হালাল হারামের মালিক কে? এক হলো পাপ করা, পাপ যদি করে এতে ঈমান যায় না, কবিরা গুনাহ হয়, কিন্তু আর এক হলো পাপকে লিগ্যাল বানিয়ে দেওয়া, এর পক্ষে আইন জারি করা, এটাকে পবিত্র বলে ঘোষণা দেওয়া, এর বিরোধিতা যারা করবে উল্টো তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া, তাদের মুখে তালা লাগানোর ব্যবস্থা করা, এটা যদি করে তাহলে ঈমানই আর থাকে না, ঈমানই যায় বরবাদ। একইভাবে ট্রান্সজেন্ডারবাদ, যদিও আপনারা থাকেন চা বাগানে, কিন্তু ইতিমধ্যে এই আলোচনা তো কর্ণকুহরে পৌঁছে যাওয়ার কথা। এই যে শরীফরে শরীফা বানায় দিবে, বশিরে বশিরা বানায় দিবে, মাহমুদরে মাহমুদা বানায় দিবে, কি এক আজিব মেশিন, একদিক দিয়া ঢুকবে পোলা হয়ে আর একদিক দিয়া বাইর হবে মায়া হইয়া, মানে মাথাগুলোরই কিভাবে বরবাদ করছে। আপনি ওরে স্কুল কলেজে পাঠাবেন যাতে ডাক্তার হয়, যাতে ইঞ্জিনিয়ার হয়, যাতে কৃষিবিদ হয়, যাতে এই হয় যাতে সেই হয়, কিন্তু 2 দিন পর ব্যাটারি ধরে বেডি বানায় দিবে যে ডাক্তার হবি নাকি হবি পরে দেখা যাবে, আগে তুই মাইয়া হ, আগে তুই সার্ভিস দিতে শেখ, তারপর বাকিটা শেখা যাবে। এই যে এখন ট্রান্সজেন্ডারবাদ, অর্থাৎ জেন্ডার পরিবর্তন করে আল্লাহ যা বানিয়েছেন তার থাকবে না, নিজে নিজে আর একটা সাজবে, ইসলামে এটা হালাল না হারাম? কারো দ্বিমত আছে নাকি এখানে? নিঃসন্দেহে হারাম, অকাট্য হারাম। এখন এই হারামের পক্ষে কেউ যদি আইন জারি করে, এর পক্ষে যদি সাইন দিয়ে নিজের ঐকমত্য পোষণ করে, ঈমান থাকবে না যাবে? তাহলে দেখা যাচ্ছে এমন বহু ব্যাপার আছে, এভাবে উদাহরণ দিতে চাইলে রাত শেষ হবে, উদাহরণ শেষ হবে না। এমন বহুত ব্যাপার আছে যেগুলো যদি ঘটে তাহলে ঈমান আর থাকে না, মুখ দিয়ে ঘোষণা দেওয়া লাগে না যে সে কাফের, বা নিজে নিজে বলা লাগে না আমি বেঈমান, বরং যে এই কাজগুলো যদি করে, এই কথাগুলো যদি বলে, এই বিশ্বাস যদি অন্তরে রাখে, তাহলে অটো সে বেঈমান হয়ে যায়, সে আর ঈমানদার থাকে না। ওই অবস্থায় যদি মরে তওবা না করে জান্নাত আর কোনোদিন নসিব হয় না। এমনকি এই জাতীয় লোককে সালাম দেওয়া না জায়েজ, মারা গেলে জানাজা পড়া না জায়েজ, এমনকি তাদের স্ত্রীদের জন্য তাদের সাথে সংসার করা না জায়েজ, ওরা মরার পর ওদেরকে মুসলমানদের কবরস্থানে দাফন করাও না জায়েজ। কেন? কারণ ইসলাম আর কুফুরের সীমানা আছে, সীমানা। কেউ যদি সীমানা অতিক্রম করে ফেলে তাহলে তাকে আর মুসলমান বলার অধিকার কারও থাকে না। ইব্রাহিম আলাইহিস সালামকে চেনেন? তার বাপের নাম কি? অনেকেই জানেন, আজর। তার বাবার ব্যাপারে তিনি বলেছিলেন যে বাবা লা আস্তাগফিরান্না লাক, আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো। অথচ বাপ কিন্তু মুসলমান ছিল না, বেঈমান ছিল। তিনি বাপকে দাওয়াত দিলেন, বুঝালেন, যখন দেখলো কোনোভাবে কোনো কাজ হয় না, বাপরে সান্ত্বনা দিলেন, আব্বা কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইবো, তবে ওমা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, আল্লাহর মোকাবেলা আমি কোনো কিছু করার ক্ষমতা রাখি না, তবে আমি দোয়া করব, আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে এটা স্পষ্ট জানিয়ে দিলেন। 28 নম্বর পারা সূরা মুমতাহিনা আয়াত নম্বর 4, শোনো বান্দারা, তোমাদের জন্য ইব্রাহিমের গোটা জীবনীতে আদর্শ আছে, কিন্তু ইব্রাহিম যে তার বাপের জন্য বলেছিল যে কিয়ামতের দিন ক্ষমা চাইব, খবরদার, এতে তোমাদের জন্য কোনো আদর্শ নাই।
কেন? কারণ আল্লাহ নিজেই জানিয়েছেন কোরআনে, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু মা'আহ, নবীর জন্য জায়েজ নাই, যারা নবীর সঙ্গে ঈমান এনেছে সাহাবী, তাদের জন্য জায়েজ নাই আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য ক্ষমা চাইবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সেই মুশরিক নিকটাত্মীয় হয়, রক্তের আত্মীয় হয়। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, এটা স্পষ্ট হয়ে যাওয়ার পর যে তারা হলো জাহান্নামী, তাদের জন্য ক্ষমা চাওয়াও জায়েজ নাই। প্রথমে আল্লাহ নবীকে বলেছিলেন, নবী এই যে মুনাফিকগুলো মারা যাচ্ছে, আপনি যদি 70 বারও ওদের জন্য ক্ষমা চান আমি ক্ষমা করব না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। আমার নবী যেহেতু রহমতের সাগর, রাহমাতুল লিল আলামিন, তিনি তখন বলেছিলেন তাহলে আমি 70-এরও বেশি ক্ষমা চাইব। আল্লাহ বলেছে 70 বার ক্ষমা চাইলে ক্ষমা করবে না, তাহলে আমি 70 বারেরও বেশি ক্ষমা চাইব, কিন্তু একজন উম্মত জাহান্নামে যাবে এটা তো আমি সহে নিতে পারি না। তো নবী তার সেই দয়াবশত আরো বেশি করে ক্ষমা চাইতে চাইলেন। আল্লাহ তখনই আয়াত নাজিল করে বলেন, খবরদার, এখানে 70 মানি ওই 70 সংখ্যাটা উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য হলো নবীর জন্য জায়েজ নাই, আর নবীর সঙ্গে যারা ঈমান এনেছে ওদের জন্য জায়েজ নাই। মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, মাগফিরাতের দোয়া করবে। হ্যাঁ, মুশরিকের জন্য দোয়া করলে এক দোয়া করা যায়, সেটা হলো আল্লাহ হেদায়েত দাও, আল্লাহ ওকে ঈমান দৌলত, ঈমানের দৌলত নসিব করো, কালেমা পড়ার তৌফিক দান করো, এগুলো করা যায়। তো দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ জান্নাত দিয়ে দাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় দাও, খবরদার, জায়েজ নাই। এই কারণে মুশরিকরা সালাম দেওয়া জায়েজ নেই। মুশরিকরা যদি সালাম দেন না, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনার আমল নামায় গুনাহ লেখা হবে, গুনাহ, সওয়াব তো হবেই না, 30 নেকি না 90 নেকি পরে আমল নামায় উল্টো গুনাহ লেখা হবে। কেন? কারণ সব জায়গায় সব কিছু চলে না। উদাহরণস্বরূপ, নিজের স্ত্রীর সঙ্গে আপনি মন খুলে ঘন্টার পর ঘন্টা গল্প করলেন, একটা মিনিটও এমন না যেটার ব্যাপারে আমি বলতে পারবো টাইম নষ্ট হয়েছে। সময় নষ্ট বলতে যা বোঝায়, স্ত্রীর সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করলেন, তাও বলা যাবে না যে আপনার টাইম নষ্ট হয়েছে, বরং এই আপনার আচরণে স্ত্রী যে খুশি হলো, এতে আল্লাহর রহমত আপনার উপর নাজিল হয়েছে। কারণ হাদিসের মধ্যে নবী জানিয়েছেন, স্বামী যখন স্ত্রীর দিকে মহব্বতের নজরে তাকায়, স্ত্রী যখন স্বামীর দিকে মহব্বতের নজরে তাকায়, আল্লাহ উভয়ের দিকে মহব্বতের নজরে তাকায়। এমনকি স্ত্রীর মহব্বত অর্জনের চেষ্টা করাও যে স্বতন্ত্র নেক আমল, এর দলিল তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আল্লাহ রসুল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে দৌড় প্রতিযোগিতা পর্যন্ত করেছেন, অথচ আম্মাজানকে যখন বিয়ে করেন তার বয়স 50+, 50-এর উপরে। ভাবতে পারছেন? তার মানে তরুণ না যে বয়স মাত্র 20-22 হয়েছে, এমনি শরীরের মধ্যে একটু ফ্যান্টাসি ভাব আছে, রোমান্স করার ইচ্ছা জেগেছে, তাই তিনি দৌড়াচ্ছেন। নবীর বয়স 50+। সেই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন না, বহুদিন আম্মাজানের সঙ্গে পর্দা রক্ষা করে, আবারও সবার সামনে না, পর্দা রক্ষা করে আড়ালে তার সঙ্গে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন। মাঝে মধ্যে নিজে হেরেছেন, মাঝে মধ্যে জিতেছেন। বাস্তবে তার সঙ্গে দৌড়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিভাবে পারবেন? আম্মাজানকে যখন বিয়ে করেন বয়স মাত্র 6 বছর, যখন ঘরে তুলেন মাত্র 9 বছর, যখন নবী দুনিয়া থেকে যান তখনই মাত্র 18 বছর। তো যেই সময়ের কথা, তখন বয়স কত? 14-15। তো 14-15 বছরের একটা মেয়ে কিভাবে 50+ একজন সেনাপতি, একজন বীর বাহাদুর, আর একজন নবীকে 100 পুরুষের শক্তি দেওয়া থাকে, 100 পুরুষের শক্তি, তাহলে দুনিয়ার কার ক্ষমতা আছে নবীর সঙ্গে দৌড়ে পারবে? সম্ভবই না। কিন্তু আল্লাহ নবী ইচ্ছাকৃতভাবে হার স্বীকার করতেন যাতে করে আম্মাজান আয়েশা খুশি হন। তবে ডেইলি আবার হারতেন না, না হলে বুঝে ফেলবে কৌশল যে আসলে ইচ্ছা কইরা জিতায় দেয়। এজন্য 2-4 দিন নিজে জিততেন, আবার মাঝে মধ্যে তাকে জিতায় দিতেন। যেদিন জিততেন মহা খুশি হতেন, যেদিন হারতেন বলতেন আবার দেখায় দিব সুযোগ আসলে। এমনকি ঈদের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে কুচকাওয়াজ পর্যন্ত দেখেছেন। কুচকাওয়াজ বুঝেন তো? সামরিক কুচকাওয়াজ। মদিনার মসজিদের সামনে হাবশি গোলামরা, তারা এই যে বর্ষা ছোড়া, তীরন্দাজি করা, তরবারি দিয়ে খেলা করা, এই খেলাগুলো খেলছিল। আল্লাহ রসুল সামনে দাঁড়িয়েছিলেন, পর্দার সাথে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পিছনে দাঁড়িয়েছিলেন। রসুলের এই অংশের উপর, কি বলেন এটাকে, এই কাঁধের উপর তিনি তার শরীরের মাথা রেখে এরপর পুরো টাইম খেলা দেখেছেন, যতক্ষণ পর্যন্ত নিজের থেকে বলেন নাই রাসূল যথেষ্ট, আর দেখবো না, বাসায় চলেন। আল্লাহ রাসূল কোনো ক্লান্তিও প্রকাশ করেননি, কোনো বিরক্তিও প্রকাশ করেননি।
তো রাসূলের চাইতে বড় বিজি কে আছে? রাসূলের চাইতে বড় দায়িত্ববান কে আছে? আল্লাহ রাসূল যার কাঁধে এত ধরনের দায়িত্ব, ধর্মের দায়িত্ব আছে, মদিনা নামক রাষ্ট্রের দায়িত্ব আছে, জিহাদের দায়িত্ব আছে, সমাজের দায়িত্ব আছে, কত রকমের দায়িত্ব, ওর 1000 ভাগের 1 ভাগ দায়িত্ব তো আমাদের কাঁধে নাই। এরপর আল্লাহ রাসূল এই পরিমাণ সময় দিতেন, এমনকি যেই গ্লাসে পানি খেতেন তিনি প্রথমে পানি খেতে দিতেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। আম্মাজান ঠিক যেই জায়গায় মুখ দিয়ে পানি খেতেন আল্লাহ রাসূল গ্লাসটা নিয়ে আশেপাশে না ঠিক ওই জায়গায় মুখ দিয়ে পানি খেতেন। তাহলে স্ত্রীর মনোরঞ্জনের জন্য কেউ যদি এভাবে চেষ্টা করে, এই সময়গুলোকে নষ্ট সময় বলে না, বরং এগুলো নেক আমলের অংশ হয়ে থাকে। আপনারা মসজিদ মাদ্রাসায় টাকা দিলে সওয়াব হয় নাকি হয় না? হয়। কেউ যদি মসজিদ মাদ্রাসায় টাকা দেয় এতে যেমন সওয়াব হয়, কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের স্ত্রী সন্তানের পেছনেও পয়সা ব্যয় করে, প্রতিটা পয়সাও সদকা হিসাবে আমলনামায় লেখা হতে থাকে। নিয়ত খালি ঠিক থাকা লাগবে, নিয়তের মধ্যে অন্য কিছু ঢুকায়েন না। নিয়ত থাকবে আখিরাতের দুনিয়া আপনি আপনি আসবে। যেমন আমাদের বুজুর্গরা বলতেন যে বাসা বানালে জানালাতে এমনিও দিবা অমনিও দিবা, জানালা না দিলে বাতাস আসবে কোন দিক দিয়া, কিন্তু জানালা দেওয়ার সময় নিয়ত এটা করো যে আমি আজান শুনবো, আমার এখান দিয়ে আজানের আওয়াজ আসবে, আমি আজান শুনবো। তা আজানের নিয়ত করে জানালা বানাও, বাতাস যে আটকে থাকবে তা না, বাতাস এমনিও আসবে অমনিও আসবে। কিন্তু এই যে ভালো একটা নিয়ত করলে এখন কি হবে, তোমার এই কাজটাও তোমার জন্য ইবাদত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, একজন মানুষের জন্য তা রয়েছে যা সে নিয়ত করেছে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরাম বলেছেন, এক কাজে যদি 10টা নিয়ত করে, 10টা নিয়ত সবগুলো ভালো নিয়ত, তাহলে এক কাজ করলে আল্লাহ 10টা সওয়াব তারে দিয়ে দেবেন। এমনকি যে হাসি মুখে কথা বলেন না আপনারা মানুষের সাথে, আল্লাহ রাসূল বলেছেন বাশাশাতুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, এই হাসি মুখে মুসলমান ভাইয়ের সাথে কথা বললেও আমলনামায় সদকার সওয়াব লেখা হতে থাকে। বিশেষ করে গরিব মানুষের জন্য এটা বড় একটা সুযোগ না, যে আমার টাকা পয়সা নাই, আমি চাইলেও দান সদকা করতে পারছি না, আমি পিছিয়ে আছি, মনে হচ্ছে বড় লোকরা অনেক এগিয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ এত দয়া করেছেন আমাদের উপর, খালি হাসি মুখে কথা বলবো মুসলমান ভাইয়ের সাথে। যেমন আমার নবী কখনোই গোমরা মুখে কারোর সাথে কথা বলতেন না। আল্লাহ রসুলকে তো আকবরের লোকে সালামটা পর্যন্ত দিতে পারতো না, তিনি আকবরে সালাম দিতেন, অথচ তিনিই তো সালাম প্রাপ্তির সবচাইতে বেশি হকদার ছিলেন। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ মুসাফাহাও যদি করতো, কথাও যদি বলতো, নিজের থেকে নিজেকে আগে সরিয়ে নিতেন না যতক্ষণ সে শেষ না করে। ধরেন মুসাফাহা করেছে, নিজেই তো হাত ছড়াবে এক সময়, তো ওই লোক সরানোর আগে নবী নিজের থেকে টান দিয়ে ছড়াতেন না। একইভাবে কেউ কথা বলছে, আমরা কি হয় একটা ফোন আসলেই কিন্তু যে কথা বলছে তার থেকে মনোযোগ সরায় ফোনের দিকে মনোযোগ দিই, স্বাভাবিক নাকি অস্বাভাবিক? যত আপন বন্ধু, এমনকি যত দূর থেকে কেউ সফর করে আসো, আমাদের কাছে উপস্থিত লোকের চাইতে মোবাইলের কলের দাম বেশি। বাস্তবতা কিন্তু এমনই, আমরা সামনের লোকটাকে বসিয়ে রেখে ওপারে হ্যালো হ্যালো হ্যালো, এমনকি আননোন নাম্বার, অচেনা নাম্বার, তাও আমরা হ্যালো হ্যালো করে যাচ্ছি। অথচ আল্লাহ রসুলের সঙ্গে কেউ যদি কথা শুরু করতো, সে যতক্ষণ কথা শেষ না করে নবী নিজের থেকে কিছুতেই তার থেকে মুখ ফিরাতেন না। এমনকি নবীর সাহাবীরা বলতেন, আমরা প্রত্যেকে ভাবতাম নবী আমাকেই সবচাইতে বেশি ভালোবাসে। তাহলে আখলাক কোন পর্যায়ে থাকলে চিন্তা করেন, প্রতিটা মানুষ, একজন দুজন তো না, নবীর সাহাবী প্রায় 2 লাখের কাছাকাছি, এত এত সাহাবী, প্রত্যেকের ধারণা হয় নবী আমাকেই সবচাইতে বেশি ভালোবাসে। এমনকি নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন তাকে আলাদা করে যাতে চেনা না যায়, এজন্য আমরা হাঁটলে কি করি, ধরেন আমি বড় হুজুর, আমি হাঁটবো সামনে, আর বাকি সব মরিদানরা, ফ্যান ফলোয়াররা, সাগরেদরা থাকবে পেছনে, এটাকে আমরা কোনো অন্য নজরেও দেখি না। কিন্তু আল্লাহ নবী এভাবে হাঁটতেন না, বরং সামনেও লোক পাঠাতেন, পেছনেও থাকো, ডাইনে বামেও থাকো, তিনি সবার সঙ্গে মিলেমিশে হাঁটছেন, আবার আলাদা ব্যারিকেড না, সবার সাথে মিলেমিশে হাঁটছেন। এখন অন্য কেউ যদি লোক আসে বাহির থেকে, সে দেখে হঠাৎ বুঝবেই না এর মধ্যে নবী কোনজন, আবু বকর কোনজন, ওমর কোনজন, একসাথে সবাই মিলেমিশে আছে, এমনটা ছিল তার শান। ভাবা যায় এমনকি ফিলিস্তিন যেদিন বিজয় হয়েছিল, সে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানায় একদিকে এলাকা বিজয় হয়েছে, এখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি যাচ্ছেন ফিলিস্তিন পরিদর্শনে, এখন তিনি আছেন, তার সঙ্গে তার গোলাম আছে। গোলাম বুঝেন তো, খাদেম না, খাদেম ভিন্ন, গোলাম ভিন্ন। গোলাম হলো একে কিনে নিয়েছেন, তো এখন তার ডিউটি হলো মনিবের খেদমত করা। এমনকি গোলামের উপর যদি মনিব রাজি থাকে তাহলে আল্লাহ রাজি হবেন, আর যৌক্তিক কারণে, শরীর কারণে মনিব যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হবেন। যেমন যার স্বামী
স্ত্রীর উপরে নারাজ, মানে স্বামী শরিয়া সম্মত কোনো কারণে, তারই কোনো দোষের কারণে, মানে বউয়ের কোনো বাস্তবে সমস্যার কারণে তার উপর নারাজ, তাহলে আল্লাহ তো এমন মহিলার উপর অনেক খুশি, তাই না? নাকি আল্লাহ নারাজ? একইভাবে সন্তান, যে সন্তানের উপর বাপ মা নারাজ এবং যৌক্তিক কারণেই নারাজ, অন্যায় কারণে না, যৌক্তিক কারণেই নারাজ, এই সন্তানের উপর আল্লাহ বড় খুশি, নাকি আল্লাহ নারাজ? তো এরকম সব ক্ষেত্রে এই কথা। তো এখন গোলাম আর যাচ্ছেন, তিনি যাচ্ছেন, কিন্তু উট মাত্র একটা। এখন এক উটে দুইজন তো যাওয়া যায় না, আর উট তো এটা ঘোরার মতো না, একজন সামনে ধরে টানে আর একজন উপরে বসে বসে আসতে থাকে। তো কিছু দূর পর্যন্ত গোলাম এভাবে টেনে টেনে নিয়ে আসলো। হঠাৎ ওমর বলে থামো, থামলেন, ওমর নামলেন, ওমর বললেন তুমি উঠো। সে বলে হায় হায় কি বলেন ইয়া আমিরুল মুমিনিন, দুনিয়ার লোকে আমাকে কি বলবে? আপনি নিচ দিয়ে হাঁটবেন এটার লাগাম ধরে, আর আমি উপরে জমিদারের মতো বসে থাকবো, আমার মানিজ্জত কিছু থাকবে? এটা আমি পারবো না, সম্ভবই না। তিনি বললেন তাহলে আমিও আর উপরে উঠবো না, তুমিও চলো আমিও চলো। আরে এটা কেমন কথা? না না, আপনি ওঠেন আমিরুল মুমিনিন, আমার কষ্ট হচ্ছে না, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, এটা আমার দায়িত্ব, এতে আমার আল্লাহ খুশি হবে। তিনি বললেন না, সমান সমান করা লাগবে, যেই পরিমাণ সময় আমি উপরে থাকবো পরবর্তীতে ওই পরিমাণ সময় তুমি উপরে থাকবা, একইভাবে যেই পরিমাণ সময় তুমি লাগাম ধরে টেনে টেনে নিয়ে যাবা ওই পরিমাণ সময় আমিও লাগাম ধরে টেনে টেনে নিয়ে যাব। এখন বাধ্য, কারণ গোলামের জন্য তো কমান্ড ফলো করা লাগবে। আর মনিবটাকে বলছে, না হলে মনিব যাবেই না, কি করার আছে? ওই যে আটার বস্তা নেওয়ার মতো, আটার বস্তার ঘটনা জানেন না? খাদেমের কাঁধে না দিয়ে নিজে নিয়ে গেলেন, যে কিয়ামতের দিন রব্বুল আলামিন প্রশ্ন তো এই ওমরকে করবে, ওমরকে, তোকে না, সুতরাং টেনশন যেহেতু আমারে আমার কাম করতে দে। তো এখন এভাবে যেতে যেতে কিছুক্ষণ ওমর উপরে, কিছুক্ষণ গোলাম উপরে, আবার কিছুক্ষণ ওমর উপরে, আবার কিছুক্ষণ গোলাম উপরে, যেতে 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 ফিলিস্তিন প্রায় চলে আসলো, মসজিদ আকসার কাছাকাছি পৌঁছে গেল। এখন সিরিয়ালে ওমর হলো লাগাম টানা সিরিয়াল, আর গোলামের হলো পিঠের উপরে জমিদারের মতো বসে থাকার সিরিয়াল। গোলাম বলে আমিরুল মুমিনিন এবার অন্তত একটু শান্তি দেন, আপনি উপরে আসেন, আমি নিয়ে যাচ্ছি। তিনি বললেন না, কোনো বৈষম্য চলবে না, যেভাবে চলছে সিরিয়াল ওভাবেই চলবে। আর গোলাম না পারছে বলতে, না পারছে সইতে, যেতে 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 ঢুকে পড়লো ওখানে। তো এখন আমিরুল মুমিনিন তার জুতাটা তার বগলের নিচে এক হাত ধরে রশি দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে। দুনিয়ার সবাই কল্পনায় তো থাকবে না, আর ওই সময় তো আর চেহারা এত মিডিয়া ছিল না যে সবার চেহারা সবাই চেনে। ওরাও এলাকায় অপেক্ষায় যে আমিরুল মুমিনিন আসবে, নাম শুনেছি ওমরের, আজকে ওমরকে দেখবো সামনাসামনি। এখন সবাই ছুটে এসেছে, ভেবেছে উপরের লোকটাই তো ওমর। এখন কেউ সালাম দেয়, কেউ মুসাফাহা করতে চায়, এদিকে ওমর তো স্বাভাবিক নির্বিকার দাঁড়িয়ে আছে। এবার গোলাম ইশারা দিয়েছে, রে আমি না, আমি না, মানে লজ্জায় তার নিজের অবস্থাটাও পারলে যেন মাটি খুঁড়ের ভিতরে ঢুকে যাবে এমন হালত হয়েছে। ইশারা দিলেই যে ওমর, এই যে ওমর, তিনি আমিরুল মুমিনিন। সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়লো। ওই এক দৃশ্য দেখে কত হাজার ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তারা বলল, আমরা শুধু আগে কিতাবে পেয়েছিলাম তাওরাত শরীফে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম আরে তার উম্মতি যখন এই ফিলিস্তিন বিজয় করবে, তারা যখন আসবে অবস্থা হবে এমন যে গোলাম লাগাম টানতে টানতে আসবে না, গোলাম থাকবে উটের উপরে, আমিরুল মুমিনিন নিজে উট টেনে টেনে নিয়ে আসবে। কিতাবে পড়েছি, মাথায় ধরে নাই, বিশ্বাস হয় নাই, আজকে দেখে এটা নিশ্চিত হয়েছি ইসলামী হক, ইসলাম ছাড়া কিছু হক হতেই পারে। তাহলে শুধুমাত্র মানে মুখের দাওয়াত দিয়ে যেই কাজ হতো না, শুধু এই সাম্যের সবক দিয়ে এর চাইতে বড় কাজ হয়ে গিয়েছে। তো একটাবার চিন্তা করেন, তারা গোলামের সাথে যে আচরণ করেছে, আমরা অনেকে নিজের বাচ্চার সাথেও আচরণ করতে পারি, এটাই বাস্তবতা। যেমন সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর 10টা বছর খেদমত করেছেন। নবী তার উপর এত খুশি ছিলেন, নবী দোয়া দিয়েছিলেন, আয় আল্লাহ আনাসের মালেও বরকত দাও, তার সন্তানেও বরকত দাও। আল্লাহ দুটোতে এমন বরকত দেওয়া দিয়েছেন, তার সন্তান প্রায় 100-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। এটা দুনিয়ার বিবেচনা একেবারে অসম্ভব হওয়ার কথা, কিন্তু নবীর দোয়া যে পায় তার ক্ষেত্রে আর অসম্ভব বলতে কি থাকে। তো এই আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর খেদমত করেছেন। তিনি বলেন, আল্লাহর রাসূল 10 বছর, 10 দিন না, 10 সপ্তাহ না, এই 10 বছর একদিন আমাকে একটা ধমকও দেন নাই, একদিন আমাকে কোনো ব্যাপারে বলেন না এটা করলি কেন বা করলি না কেন, এরকম একটা ধমকও তিনি দেন নাই। এমনকি আল্লাহ রাসূল গোটা জীবনটা পারে দিয়েছেন, মা আবা রাসূলুল্লাহ তাআমান কাত্তু ইন ইশতাহাহু আকালাহু ওয়া ইন কারিহাহু তারাকাহু। জীবনে কোনোদিন কোনো খাবারের দোষ বলেন নাই, পছন্দ হলে খেয়েছেন, পছন্দ না হলে না খেয়ে থেকেছেন। কিন্তু এই লবণ বেশি কেন,
এই মরিচ এরকম কেন, এই হলুদ এইটা কেন, একেবারে বউর মাথা গরম করে দেয়, পুরো বাড়ি মাথায় তুইলা ফালায়, এমনকি এটাকে কেন্দ্র করে বউরে ধরে পিডায়। এমন হয় নাকি? হয়। অথচ আল্লাহর নবী গোটা জীবন 63 বছরের গোটা জীবন কাটিয়ে গেছেন, জীবনে কোনোদিন কোনো খাবারের কোনো দোষী ধরেন নাই। এমনকি জীবনে হেলান দিয়ে বৈশা খাবার খায় নাই। আমি আপনি চেয়ারে এভাবে বসে আরাম দিয়ে খাই না, জীবনে হেলান দিয়ে বসে খাবার খান নাই। কেন? নবী বলেন, আমি তো সেভাবে বসি যেভাবে একটা গোলাম বসে। কারণ মনিব দিয়েছেন আমাকে দয়া করে মায়া করে, তার সামনে ভাব ধরে বসি কিভাবে, আমি সেভাবে খাই যেভাবে একটা গোলাম খায়। আজলিসু কামা ইয়াজলিসুল আব্দু ওয়া আকুলু কামা ইয়াকুলুল আব্দু। শেখার তো বহুত কিছু আছে। তো বলছিলাম যে এই যে রমাদান আসছে, আমার বিশেষ একটা নসিহত থাকবে সকলের উদ্দেশ্যে, যে আমরা প্রত্যেকে নিয়ত করি আগামী ঈদ আসার আগেই ফরজে আইন ইলম আমরা শিখবই। ফরজে আইন বুঝেন তো, মানে শিখলে ভালো, না শিখলে সমস্যা নেই, এটারে ফরজে আইন বলে, এটারে তো নফল বলে। ফরজে আইন মানে যদি না শেখেন কবিরা গুনাহ, আপনি নিজেই গুনাহের মধ্যে আছেন। তো যার ফরজে আইন পরিমাণে ইলম নাই, সে কোনোদিন সাচ্চা মুসলমান, পাক্কা মুসলমান, খাঁটি মুসলমান, প্র্যাকটিসিং মুসলমান হবে না, হতে পারবে না। কারণ ওই যে আমি বললাম, উজু আছে নাকি নাই, এখন উজু ভাঙার কারণ যে জানে না, ও তো এটাই এনশিওর করতে পারবে না। তো ইমান আছে নাকি নাই, ইমান ভাঙার কারণ যে জানে না, ও তো এটাও বলতে পারবে না। সুতরাং প্রত্যেকে রমাদানে এলেম শিখবেন তো ইনশাআল্লাহ। ইমান সংক্রান্ত এলেম, কোরআন সংক্রান্ত এলেম। যারা কোরআন পড়তে জানেন না, 30টা দিন মেহনত করেন না, 30 দিন কম না। আমরা লম্বা সময় পর্যন্ত বয়স্ক শিক্ষা কার্যক্রম চালিয়ে দেখেছি, অধিকাংশের ক্ষেত্রে 40 দিনে আলহামদুলিল্লাহ আমরা কোরআন তাদেরকে দেখে দেখে পড়ানোর যোগ্যতা হাসিল করাতে সক্ষম হয়েছে। তো 40 দিনের ক্ষেত্রে অধিকাংশের ক্ষেত্রে হয়েছে। 2-4 জন এমন থেকেছে যাদের একটু মেধাগত কারণে বা পারিপার্শ্বিক কারণে লম্বা টাইম লেগেছে। তো রমাদান তো 30 দিন, একটা মাস। একটু মেহনত করেন না ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে জানেন না অবশ্যই শিখতে পারবেন। না হলে যেই কিতাবের চাইতে দামি কোনো জিকিরই হয় না। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবারই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কোরআন তেলাওয়াতের চাইতে দামি কোনো জিকির হতে পারেই না। জানেন তো আপনারা, যার প্রতিটা অক্ষর পাঠ করলে কয় নাকি, না বুঝে করলেই 10 নেকি, বুঝে করলে তো আরো আছে। আবার যদি এইটা নামাজে দাঁড়ায় পড়েন নাকি 10 না নাকি আরো বেশি, যদি রমাদানে পড়েন তাহলে 10 না নাকি আরো বেশি। তার মানে সর্বনিম্ন 10, যার নিচে আর নামবে না। এমন কিতাব জগতে পাবেন দ্বিতীয় কোনটা? এমনকি বুখারী শরীফ পড়লেও তো কেউ বলতে পারবে না যে প্রত্যেক অক্ষরে 10 নাকি, সম্ভবই না। দুনিয়ায় একটা কিতাবই এমন আছে, আর খালি পড়ে গেলেই নাকি, পড়ে গেলেই নাকি। এই কিতাব রব আপনার জন্য দিয়েছেন, খালি হুজুরের জন্য না। কোরআনকে খালি আল্লাহ আমাদের মোল্লা মুন্সিদের জন্য দিয়েছেন, কোরআন আপনার জন্য, আপনার জন্য দিয়েছেন। মাথায় রাখবেন, নবী বলেছেন কোরআন প্রত্যেকের ব্যাপারে মুখ খুলবে আল্লাহর আদালতে, হয়তো পক্ষে না হলে আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইকা। কোরআন যার বিপক্ষে সাক্ষ্য দেবে, তার আখিরাতটা কতটাই না জটিল হবে। যদি বিচার দিয়ে বসে আল্লাহ সব শিখেছে, খালি আমার ব্যাপারেই সবচাইতে বেশি গাফলতি দেখিয়েছে, কি জবাব দেবো সেদিন আল্লাহর সামনে? তো এখন কোরআন পড়া এটা তো একেবারে প্রাথমিক ধাপ। কোরআন পড়া শুরু করলে কাজ শেষ না, বরং সহিশুদ্ধভাবে পড়বেন প্রথমে, এরপর পড়াকে সুন্দর করবেন, তারপর পড়াকে গতিময় স্পিড আনবেন। এরপর গতি চলে আসলেও নিয়মিত তেলাওয়াত করতে থাকবেন। রমাদানে পারলে 2-4 খতম দিয়ে দিবেন। এরপর কোরআন বোঝার জন্য মেহনত শুরু করবেন। পুরা কোরআন যদি নাও পারেন, একান্ত যেই সূরাগুলো নিয়মিত পড়েন, সূরা ফাতিহা, শেষ 10 সূরা, এগুলো বোঝার চেষ্টা করবেন। কারণ যেই জিনিস বুঝে পড়ে আর যেই জিনিস বুঝে পড়ে না, দুই ক্ষেত্রে আবেগ কখনোই সমান থাকবে না। কারণ বুঝে বুঝে দোয়া করলেও দেখবেন দোয়ার মধ্যে আলাদা আবেগ কাজ করে, নাকি করে না আপনাদের? এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা দোয়া না? একইভাবে নামাজের দোয়ায় মাসুরা পড়ি, দোয়ায় কুনুত পড়ি, এগুলো দোয়া না? এই দোয়া তো আল্লাহ শিখিয়েছেন, রাসূল শিখিয়েছেন। এর চাইতে দামি দোয়া পৃথিবীতে কোনো হুজুরও করতে পারবে না। নবীর শেখানো দোয়ার চাইতে দামি কোনো দোয়া হয় নাকি? কোরআনের আয়াত শেখানো দোয়ার চাইতে দামি দোয়া হয় নাকি? কিন্তু এই দোয়াগুলো কিন্তু মুখ থেকেই বের হয়, বুক থেকে বের হয় না। এটাই বাস্তবতা। কেন? কারণ কি যে দোয়া করছি তাই তো বুঝি। তো এই কারণে এগুলো যদি বোঝেন, দেখবেন পড়ায় আলাদা মজা লাগে। তখন নামাজে মন খালি দৌড়াদৌড়ি করে না, বরঞ্চ দেখবেন ইমাম সাহেব যেই তেলাওয়াত করছেন, ওই ইমাম সাহেবের তেলাওয়াতের দিকেই মনটা চুম্বকের মতো লেগে আছে। কারণ যে যেটা বোঝে তার মধ্যে সেটার আলাদা টান অনুভব করে। হ্যাঁ, আমি প্রসঙ্গক্রমে একটা কথা বলে আলোচনার ইতি টানছি। অনেকে এসে বিচার দেয় না, হুজুর নামাজে দাঁড়ালেই খালি দুনিয়া মনে পড়ে। এই সমস্যা আছে নাকি আপনাদেরও? যে আল্লাহু আকবার বলার আগেও ধরেন মন স্থিরই আছে, স্বাভাবিক।
যেই মাত্র আল্লাহু আকবার বললেন, এই আগডুম বাগডুম ঘোড়ার ডুম সব সাত আসমান জমিনে সব চিন্তা ভাবনা মনে এসে ঢুকলো। আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সব চিন্তা শেষ, মন আবার স্থির হয়ে গেল। মাঝখানে গোটা দুনিয়া এমনভাবে ঢোকে দিল থেকে বেরি করা যায় না, হয় না কি? আমার এর সহজ সমাধান আছে। এনামুল হাসান কান্দলবী রহমতুল্লাহ আলাইকে একজন এই প্রশ্নটা করেছিল, হুজুর নামাজে দাঁড়ালেই খালি দুনিয়া দিলের মধ্যে ঢুকে পড়ে, খালি দুনিয়ার কল্পনায় আসে, কি করব বলেন না? তিনি বললেন, শোনো, নামাজ হলো একটা আলো। রব্বুল আলামিন এই আলোর দ্বারা বান্দার সামনে একটা বাস্তবতাকে আলোকিত করে তোলেন। কোন বাস্তবতা? যে তার দিলের মধ্যে আসলে কি আছে। যার দিলের মধ্যে দুনিয়া আছে আল্লাহ দেখায় দেন, দেখ বান্দা, এই আলোতে আমি কিন্তু স্পষ্ট দেখাচ্ছি তোর দিলটা দুনিয়া দিয়ে ভরা। আর যার দিলের মধ্যে দুনিয়া নেই, আখিরাত আছে, সে নামাজে দাঁড়ালেও তার চোখের সামনে জান্নাত, তার চোখের সামনে সেই নেয়ামত, তার চোখের সামনে সেই পরকালের চিন্তা, এগুলোই ভেসে ওঠে। তার মানে বাইরের জীবনটা ঠিক করেন, নামাজের মনোযোগ আপনি ঠিক হয়ে যাবে। একজন এসে সম্ভবত হাসান বসরিকে জিজ্ঞাসা করেছিল, হুজুর এত চাই কিন্তু তাহাজ্জুদের তৌফিক আমার হয় না, চেষ্টা করি কিন্তু ঘুম থেকেও জাগতে পারি না, আর কোনোভাবে জাগলেও নামাজ আর কেন জানি আমার পড়া হয় না, হুজুর সমাধান কি? তিনি বলেছিলেন, দিনের বেলা আল্লাহরে নারাজ কইরো না, রাতের বেলা আল্লাহই তোমার তার সামনে দাঁড় করায় দিবে। কারণ আল্লাহর সামনে রাতের বেলা দাঁড়াতে কপাল লাগে, কপাল। ওই কপাল যদি হাসিল না করো, গায়ের জোরে কিছুতেই দাঁড়াতে পারবা না। সুতরাং আমরা এই রমাদানুল মুবারকে প্রত্যেকে ইলম শেখার মেহনত করব, তাকওয়ার প্র্যাকটিস করতে থাকবো, যাতে করে পরের রমজান পাবো কিনা তা জানি না, এবং এই রমজানও পাবো কিনা তাও নিশ্চিত না, তবে আশা রাখি, দোয়া করি, আল্লাহ যদি চান পাবো ইনশাআল্লাহ। প্রত্যেকেই আমরা নিয়ত রাখি এই ঈদ আসার আগেই আমরা আল্লাহর ওলি হয়ে যাবো ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, লাইলাতুল কদর, ইতিকাফ, তারাবি, সিয়াম, কোনো কিছু বাদ যাবে না। এই সাহরি, এই ইফতার, পুরো সবই তো ইবাদত। এই রমাদান এমন একটা মাস, এই যে রোজার যে রাখেন আপনারা, রোজা রেখে সকালে ঘুমান না, এই যতক্ষণ ঘুমায় থাকেন ওই টাইমেও আপনার আমল নামায় সব লেখা হতে থাকে। বলবেন ঘুমালে আবার সব লেখা হয় কেমনে? আরে ঘুমিয়েছে শরীর না ঘুমিয়েছে, রোজা তো ভঙ্গ হয় নাই, রোজা তো রানিং আছে। ওই সাহরি থেকে নিয়ে ইফতার পুরো টাইমে রোজা সব লেখা হতে থাকে আর থাকে। তো এরকম মাস বছরে কয়টা আছে? সুতরাং এই মাসেই প্রত্যেকে নিয়ত করেন, মুত্তাকি হওয়া লাগবেই লাগবে। জোয়ান হই, বৃদ্ধ হই, যেই হই না কেন, কারণ মরণ কখন আসবে গ্যারান্টি নাই। আল্লাহর বন্ধু না হয়ে মরলে বড় মুশকিল। কবরে কে আলো জ্বালাবে? কে কিয়ামতের দিন ডান হাতে আমলনামা এনে দেবে? মিজানে কে নেকের পাল্লা ভারী করে দেবে? আরশে আজিমের নিচে কে ছায়া ব্যবস্থা করবে? কে পলসিরাত বিজলির গতিতে পার করিয়ে দেবে? একজনই পারেন তিনি। তো তারে বন্ধু যে কোনো মূল্যে বানাতে হবেই হবে। শত্রুর জন্য কেউ কাজ করে না, বন্ধুর জন্যই করে। তো রবকে যদি বন্ধু বানাতে পারি, জীবনে আর কোনো টেনশন থাকবে না। চেষ্টা চালাবেন তো ইনশাআল্লাহ? আমাদের কাছে চেষ্টা করা তৌফিক দিবেন আল্লাহ। তো প্রত্যেকে এখন থেকে হিম্মত করেন, রমাদানের একটা দিনও যাতে নষ্ট না হয়, একটা মুহূর্তও যাতে নষ্ট না হয়। চাঁদ ওঠা থেকে শুরু করে পরের মাসে চাঁদ আসা পর্যন্ত পুরো টাইমটাই যাতে কাজে লেগে যায়, সবচাইতে ভালো হবে রুটিন করে করে যদি কাজ করতে পারেন, সময় বরকত পাবেন ইনশাআল্লাহ। না হলে দেখবেন এমনি এমনি অনেক টাইম নষ্ট হয়েছে। আপনি রুটিন করেন, ডেইলি আমি এই টাইমে বিশ্রাম করব, এই টাইমে আমি তেলাওয়াত করব, এই টাইমে জিকির করব, এই টাইমে নামাজ পড়ব, ডেইলি এতটুকু সময় দুনিয়ার পেছনে দেব, এতটুকু সময় আখিরাতের পেছনে দেব। এভাবে রুটিন করে করে কাজ করেন, দেখবেন বেবরকতি আসবে না। আর অধৈর্য হয়েন না। নামাজ দেখা যায় 10 মিনিট বেশি লম্বা হয়ে গেলে তারাবিতে ব্যাস মেজাজ এমন গরম হওয়া হয়, পারলে হাফিজ সাহেবের ঘাড় মটকে খাবে, এরকম হয় নাকি? হয় না? কিসের জন্য রে ভাই? 10 মিনিট বেশি গেল, জীবনটা লস হলো নাকি লাভ হলো? তো যদি লাভ হয় এত খেপেন কিসের জন্য? আল্লাহর একটু টাইম বেশি দেন না, বউরে তো দেন, দোকানে তো দেন, সব জায়গায় তো দেন, নেতারে দেন, আল্লাহর একটু টাইম বেশি দেন। আল্লাহ লস করাবে না, লাভই হবে ইনশাআল্লাহ। তারাবি তো সারা বছর না, একটা মাসই। এক মাস একটু 10টা মিনিট বেশি থাকলে কি হবে মসজিদে? আমাকে বলেন, যেই মসজিদে স্পিডে তারাবি পড়ে, এমন স্পিডে আগামাথা কিচ্ছু বোঝা যায় না। আর যেই মসজিদে বুঝে বুঝে তারাবি পড়ে, দুই মসজিদের মোট ব্যবধান কয় ঘন্টা হয়? 2 ঘন্টা, 4 ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টাও হয় না, বরঞ্চ 10 থেকে 20 মিনিট, 10 থেকে সর্বোচ্চ 20 মিনিট ব্যবধান। তো 10-20 মিনিটে সবর করতে পারবেন না, কোরআনের সাথে বেয়াদবি করা লাগবে। কোরআন যদি এমনভাবে পড়ে কিছু বোঝাই যায় না, কোরআন লানত দিতে থাকে এমন লোককে। খবরদার। সবচাইতে বড় চোরকে কি জানেন না? যে বাগানে চুরি করে না, সবচাইতে বড় চোরকে নামাজে চুরি করে। তো নামাজে চুরি করা মানে কি? খালি রুকু আর সেজদায় চুরি করা। কিরাতে চুরি করলে এটা চুরি না?
নাকি আরো বড় চুরি? কারণ রুকু সেজদায় গেলে কি বলেন? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। আরে সব সুবহান রাব্বিয়াল আযীম আর আলার চাইতে 1000 গুণ বেশি দামি হলো কালামে পাকের তেলাওয়াত। তো যে এই লাইনে চুরি করে ও তো চোর, নো ডাকাইত। সুতরাং কোরআনের সঙ্গে বেয়াদবি করেন না। সব যদি আপনার এত কম পাওয়ার ইচ্ছা থাকে, যদি তাড়াহুড়ো এত বেশি থাকে, প্রয়োজনে আপনি খতম তারাবি বাদ দিয়ে সূরা তারাবি পড়েন, তো কোরআনের বদদোয়া খায়েন না। একটু যদি পড়া লাগে ধৈর্যের সাথে পড়েন, যাতে করে অন্তত বোঝা যায় কি পড়ছে। এখন ইমামও যদি না বোঝে আর মুক্তাদিও যদি না বোঝে, এমন তেলাওয়াত কিয়ামতের দিন আর উল্টা পেরেশানির কারণ হতে পারে। তো এই মাসটা কাজে লাগাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও তৌফিক দান করুন, আপনাদের সবাইকেও তৌফিক দান করুন।